হ্যালো বন্ধুরা, সত্য মোবাইলে পুনরায় তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আবার নতুন একটি সিম্যাটিক্স ডায়াগ্রাম ডেসক্রাইব করার জন্য তোমাদের সামনে একটা নতুন সিম্যাটিক ডায়াগ্রাম নিয়ে এসেছি। এটা হচ্ছে পোকো C3। এই ফোনটার চার্জিং ডায়াগ্রাম সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে এবং কাজের ক্ষেত্রে তোমাদের অনেকটাই কাজে হেল্প হবে আশা করছি। তো ভিডিওটা শুরু করছি। তো এটা হচ্ছে পোকো C3-র সার্কিট বোর্ড, সামনের দিকটা এবং পেছনের দিকটা। তো আমি এই সার্কিট বোর্ডটাকে একটু জুম করছি। তো লাইনটা কোথা থেকে শুরু হচ্ছে এবং কোথায় গিয়ে শেষ হচ্ছে পুরো বিষয়টাই এখানে আলোচনা করব। তো বোর্ডের এই যে কানেক্টরটা আমরা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে আমাদের ফ্লেক্সের কানেক্টরটা। ফ্লেক্স কানেক্টর বলতে যেটা আমরা মেইন বোর্ড থেকে সাব বোর্ডের মধ্যে কানেক্ট করছি, তো এটা হলো সেই কানেক্টরটা। তো এই কানেক্টরের এই যে দুপাশে যে মেটালিক পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, এই দুটো মেটালিক পয়েন্টই হচ্ছে আমাদের চার্জিং এর কানেকশন, মানে এক দিকটা নেগেটিভ এবং এক দিকটা পজিটিভ। তো এটার এই দিকটা হচ্ছে নেগেটিভ এবং এই দিকটা হচ্ছে পজিটিভ। এবং এই কানেক্টরের ঠিক পাশেই একটা যে গোল্ড পয়েন্ট করা আছে, এইটা হচ্ছে এই চার্জিং এর পজিটিভের টেস্ট পয়েন্ট। অর্থাৎ কানেক্টর লাগানো অবস্থাতে বা ফ্লেক্স লাগানো অবস্থাতে যদি আমরা ভোল্টেজ চেক করার কোনো দরকার পড়ে বা চেক করার কোনো কারণ পড়ে যায়, তো সেক্ষেত্রে আমরা এখানটাই চেক করতে পারি। কারণ ফ্লেক্স লাগানো অবস্থাতে আমরা কখনো এই পয়েন্টটাকে মাল্টিমিটার দিয়ে চেক করতে পারি না। তো সেই কারণে আমাদের এই যে গোল্ড টেস্ট পয়েন্টটা রয়েছে, এই টেস্ট পয়েন্টে আমরা চেক করতে পারি। নেক্সট, এখান থেকে এই লাইনটা সোজা চলে যাচ্ছে আমাদের বোর্ডের ঠিক উল্টো দিকে। এখান থেকে এই কানেকশনটা আসছে এই যে ওবিপি আইসিটা রয়েছে, এই ওবিপি আইসিটার মধ্যে। কিন্তু তার আগে একটা এখানে ক্যাপাসিটরকে টাচ করেছে। তো এই যে ক্যাপাসিটরটা রয়েছে, এই ক্যাপাসিটরটা ফিল্টারেশনের জন্য দেওয়া রয়েছে। যদি কোনো কারণবশত এই ক্যাপাসিটরটা শর্টেজ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের চার্জ হয় না। তো যখনই এরকম কোনো ফোন আমাদের কাছে আসবে যেটা চার্জ হচ্ছে না, তো সেক্ষেত্রে আমাদের এই ক্যাপাসিটরটাকেও কিন্তু একবার চেক করতে হবে যে এই ক্যাপাসিটরটায় শর্টেজ নেই আছে কিনা, বা শর্টেজ যদি থাকে সেক্ষেত্রে এই ক্যাপাসিটরটাকে আমরা এখান থেকে রিমুভ করে দেবো। নেক্সট, এখান থেকে লাইনটা চলে আসছে এই একটা আইসির মধ্যে। এটা হচ্ছে ওভিপি আইসি। ওভিপি আইসি অর্থাৎ ওভার ভোল্টেজ প্রোটেকশন আইসি। তো এই যে আইসিটা রয়েছে, এই আইসিটা নর্মালি আমাদের যে ফোনগুলো রয়েছে সেখানে এটা প্রোটেকশনের কাজ করে থাকে। অর্থাৎ ওভার ভোল্টেজ যদি কোনো কারণবশত চলে আসে, তো সেক্ষেত্রে সেটা থেকে আমাদের বোর্ডটাকে প্রোটেক্ট করে থাকে। তো যদি কখনো এই আইসিটা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের ভোল্টেজটা এই ক্যাপাসিটর পর্যন্ত আমরা পাবো, কিন্তু তারপরে আমাদের আর ভোল্টেজটা পাওয়া যাবে না। সেক্ষেত্রে আমরা এই আইসিটাকে চেঞ্জ করতে পারি বা এই আইসিটাকে আমরা বাইপাস অর্থাৎ জাম্পারও করে দিতে পারি। জাম্পার করার জন্য কি করতে হবে, এই যে ক্যাপাসিটরের পজিটিভ পয়েন্ট রয়েছে, এই পজিটিভ পয়েন্ট থেকে সোজা এই রেজিস্টরের মাথাতে বা এখানকার যে ক্যাপাসিটরগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ক্যাপাসিটরগুলোর মাথাতেও আমরা সরাসরি জাম্পার করে দিতে পারি। তো এখান থেকে এই লাইনটা এই ওভিপি আইসি কে অতিক্রম করার পর এই লাইনটা সোজা চলে আসছে আমাদের এই চার্জিং আইসিটার মধ্যে। এটা চার্জিং আইসি অ্যাকচুয়ালি নয়, এটা হচ্ছে বিকিউ আইসি বা ডিসি টু ডিসি কনভার্টার বা এক্সটার্নাল পাওয়ার আইসিও আমরা অনেক সময় বলে থাকি। তো এই আইসিটার মধ্যে ঢুকছে। এবার সিম্যাটিক ডায়াগ্রাম অনুযায়ী এখান থেকে এই যে এখানকার যে দুটো পিন আছে বা দুটো পয়েন্ট আছে, সেখান থেকে আমাদের ভি ব্যাটারি লাইন মানে ব্যাটারির কানেকশন এখান থেকে বেরোচ্ছে। এখান থেকে বেরিয়ে প্রথমে এই যে ক্যাপাসিটরটা রয়েছে, এই ক্যাপাসিটরের মধ্যে টাচ করছে ক্যাপাসিটরের পজিটিভ পয়েন্টে, তারপরে এটা ব্যাটারির মধ্যে যাচ্ছে। তো আমরা
এখান পর্যন্ত যদি ভোল্টেজ পেয়ে গিয়ে থাকি যে হ্যাঁ এতদূর পর্যন্ত আমাদের 4.5 ভোল্ট থেকে 9 ভোল্ট পর্যন্ত যে ভোল্টেজটা হয় সেই ভোল্টেজটা যদি আমরা পেয়ে গিয়ে থাকি, তো সেক্ষেত্রে আমাদের নর্মালি এখান দিয়ে ভোল্টেজ আসার কথা। কিন্তু যদি কখনো এখানে ভোল্টেজ না আসে, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এখানে ভোল্টেজ যদি না আসে, তো সবার প্রথম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এখানে এই যে V6 যে ভোল্টেজটা রয়েছে, এই V6 ভোল্টেজটাকে আমাদের চেক করতে হবে। এখানে আমাদের কত থাকে? এখানে আমাদের থাকে হচ্ছে মিনিমাম ভোল্টেজ 3.7 ভোল্ট। এখানে এই 3.7 ভোল্টটা জেনারেট হচ্ছে কিনা, এই 3.7 ভোল্টটা জেনারেট যদি হয়, তার মানে আমাদের এই আইসিটা প্রপারলি কাজ করছে এবং আমাদের ভিভ্যাটের লাইনটা দিয়ে ভোল্টেজটা কিন্তু আসার কথা। কিন্তু যদি V6 ভোল্টেজ জেনারেট না হয়, সেক্ষেত্রে আমরা কোয়ালকম সিপিইউ এর যদি চার্জিং লাইন অনুসারে কাজ করি, সেক্ষেত্রে আমাদের এটা আসার কথা নয়। কিন্তু মিডিয়াটেকের লাইনটা কিন্তু আলাদা। মিডিয়াটেকের ক্ষেত্রে মানে যে সমস্ত ফোনগুলোতে মিডিয়াটেকের সিপিইউ লাগানো থাকে, সেগুলোতে চার্জিং এর কানেকশনটা কিন্তু একটু আলাদা ধরনের। কিরকম আলাদা ধরনের? আমি এখানে একটা ডায়াগ্রাম দেখাচ্ছি। এইটা হচ্ছে মিডিয়াটেকের যে চার্জিং ডায়াগ্রাম হয়, সেই চার্জিং ডায়াগ্রাম। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো প্রত্যেকে, যেটা হচ্ছে এই ভিবাস মানে এটা চার্জিং এর পজিটিভ, এখান থেকে সোজাসুজি আমাদের বিকিউআইসি তে লাইন যায়, এটা ঠিক। কিন্তু এই বিকিউআইসি থেকে তখনই এই ভিভ্যাটের দিকে লাইনটা যাবে যখন আমাদের এই দুটো লাইন হয়ে আমাদের পাওয়ার আইসিতে ভোল্টেজ যাবে। যদি এখানে ভোল্টেজ না যায়, তো সেক্ষেত্রে কখনোই ভিভ্যাট দিয়ে লাইন বেরোবে না। তো যেটা আমি এখানে আলোচনা করছিলাম, যে যদি আমাদের এখানে 4.5 ভোল্ট থেকে 9 ভোল্ট আমাদের চলে আসে বা আমরা পেয়ে যাই, তো সেক্ষেত্রে এখানে ভোল্টেজ আসার কথা। কিন্তু যদি না আসে, তো মিডিয়াটেক সিপিইউ এর ক্ষেত্রে, কোয়ালকম সিপিইউ এর ক্ষেত্রে আমাদের V6 বা VPH ভোল্টেজ চেক করতে হয়। কিন্তু মিডিয়াটেক সিপিইউ হলে পরে সেখানে VPH ভোল্টেজ পাই না, সেখানে আমরা V সিস্টেম ভোল্টেজ পাই। তো সেখানে আমাদের কি করতে হবে? এখানে এই V সিস্টেমের সঙ্গে চার্জিং এর অ্যাকচুয়ালি কোনো সম্পর্ক থাকে না। তো সম্পর্ক যে জায়গাটায়, সেটা হচ্ছে এই সম্পর্কটা, যেটা আমরা VCDT বা VCDT LDO লাইন বলছি, এখানকার সঙ্গে চার্জিং এর সম্পর্ক থাকে। তো এখানকার সঙ্গে চার্জিং এর সম্পর্ক বা এই যে ফোনটা রয়েছে, যে ফোনটা নিয়ে আমরা আজ আলোচনা করছি, তো এই ফোনটার মধ্যে যদি ভিবাস ভোল্টেজ ঠিক থাকে, তারপরও আমাদের ভিভ্যাটে ভোল্টেজ না আসে, তো সেক্ষেত্রে আমাদের এই মোবাইলটার VCDT এবং VCDT LDO লাইনে যে এই যে তিনটে রেজিস্টর থাকে, এই তিনটে রেজিস্টরকে চেক করতে হবে। এখানে কত কত রেজিস্টর থাকে? একটা হচ্ছে 330 কিলো ওহমস এর, একটা 39 কিলো ওহমস এর, একটা হচ্ছে 7.5 কিলো ওহমস এর। তো এই তিনটে রেজিস্টরকে চেক করতে হবে। তো এই যে ফোনটা রয়েছে, এই ফোনটার এই তিনটে রেজিস্টর থাকে কোথায়? এই ফোনটার এই তিনটে রেজিস্টর থাকে, আমি দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু সিম্যাটিক্স ডায়াগ্রামে উল্লেখ করা নেই, বা সিম্যাটিক্স ডায়াগ্রামে উল্লেখ কিন্তু নাও থাকতে পারে। তো তবুও আমি যেহেতু কাজ করেছি, তাই তোমাদেরকে বলে রাখছি, এটা থাকে কোথায়? এটা থাকে হচ্ছে এই যে পাওয়ার আইসি, এইটা হচ্ছে পাওয়ার আইসি। পাওয়ার আইসি ঠিক ওপরে এই জায়গায় তিনটে রেজিস্টর দেখতে পাওয়া যাচ্ছে, এটা একটা, এটা একটা, এটা একটা। তো এই যে তিনটে রেজিস্টর আছে, এই তিনটে রেজিস্টর হচ্ছে আমাদের ভিসিডিটি এবং ভিসিডিটি এলডিও লাইনের। অর্থাৎ যদি ভিবাস ভোল্টেজটা ঠিকঠাক আসে, কিন্তু ভিভ্যাট ভোল্টেজটা সঠিক আসছে না, সেক্ষেত্রেই যে আমরা বিকিউআইসিটাকে খারাপ ধরবো তা কিন্তু নয়। আমাদের বিকিউআইসি কে চেঞ্জ করার আগে এই ভিসিডিটি এবং ভিসিডিটি এলডিও যে ভোল্টেজটা হয়, সে বা ভিসিডিটি এলডিও লাইনের যে এই তিনটে রেজিস্টার আছে, এই তিনটে রেজিস্টারকে আমাদের চেক করে নিতে হবে। আমি আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি এই তিনটে রেজিস্টার কোন তিনটে। এই তিনটে রেজিস্টার হচ্ছে এই তিনটে রেজিস্টার। এর মধ্যে এই রেজিস্টারটার ভ্যালু হচ্ছে 39 কিলো ওহমস, এই রেজিস্টারটার ভ্যালু হচ্ছে 330 কিলো ওহমস, এই রেজিস্টারটার ভ্যালু হচ্ছে 7.5 কিলো ওহমস। তো এই তিনটে রেজিস্টারকে কিন্তু চেক করে নিতে হবে এই রেজিস্টারগুলো ঠিকঠাক আছে কিনা। যদি এই তিনটে রেজিস্টার সঠিক না থাকে বা খারাপ হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই রেজিস্টার জাম্পার হয় না, এই রেজিস্টারকে চেঞ্জ করতে হয়। তো বোঝা গেছে, এই তিনটে রেজিস্টারকে কিন্তু চেঞ্জ করতে হয়। আরো একটা জিনিস বলি, এখানে এই ভিসিডিটি এলডিও যে লাইনটা রয়েছে, ভিসিডিটি এলডিও লাইনের এখানে একটা ক্যাপাসিটর রয়েছে।
যদি কোনো কারণবশত এই ক্যাপাসিটরটা শর্ট হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আমাদের চার্জিং কাজ করবে না বা চার্জিং হবে না। তো এই ফোনটার মধ্যে এই ক্যাপাসিটরটা কোথায়? এই ফোনটার মধ্যে এই ক্যাপাসিটরটা হচ্ছে এই যে ক্যাপাসিটর আমরা এখানে দেখতে পাচ্ছি, এই ক্যাপাসিটরটা হচ্ছে সেই ক্যাপাসিটরটা। তো এই যে চারটে জিনিসের কথা বললাম, এই চারটে জিনিস কিন্তু ভালো করে আমাদের চেক করে নিতে হবে, তারপরে গিয়েই কিন্তু আইসির সমস্যা আসবে। যদি এই চারটে কম্পোনেন্টের মধ্যে কোনো একটা কম্পোনেন্ট খারাপ থাকে তাহলে কিন্তু কোনোভাবেই এই প্রবলেমটা আইসির প্রবলেম নয়। আশা করি বুঝতে পারা গেছে। তো যেটা বললাম যে এটার ভিভাস লাইন ঠিক থাকছে বা ভিভাস লাইনের প্রত্যেকটা কম্পোনেন্ট ঠিক আছে, ভি ব্যাট লাইনেরও প্রত্যেকটা কম্পোনেন্ট ঠিক আছে, তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে চার্জ হচ্ছে না বা আমাদের বিকিউআইসি থেকে কোনো রকম কোনো আউটপুট ভোল্টেজ নেই চার্জ লাগানো অবস্থাতে। তো সেক্ষেত্রে আমাদের কখনোই বিকিউআইসি কে সরাসরি আমরা চেঞ্জ করতে যাব না। তার আগে আমরা কি করব? তার আগে আমরা এই যে তিনটে কম্পোনেন্ট রয়েছে, মানে টোটাল চারটে কম্পোনেন্ট, তিনটে রেজিস্টর এবং একটা ক্যাপাসিটার, এই কটাকে কিন্তু ভালোভাবে চেক করে নেবো। যদি চেক না করি সেক্ষেত্রে কিন্তু আমার আইসি চেঞ্জ করেও কোনো রকম কোনো লাভ হবে না। তো মিডিয়াটেকের চার্জিং লাইনে আমাদের এরকম হয়। আশা করি পুরো জিনিসটা তোমাদের বুঝতে পারা গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, এবং যদি তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে অবশ্যই লিখে জানাবে।